জেঠিমা ও জেঠিমা, পিকলু দাদা আছে গো? পিগলু দাদাকে নিয়ে কি হবে? সে তো এখনো ঘুম থেকেই ওঠেনি। কি দরকার আমায় বল না। না গো, তোমায় দিয়ে হবে না। আচ্ছা, পিগলু দাদা উঠলে আমি তোর কাছে পাঠিয়ে দেব। কিন্তু সে কাজ জেম্মাকে দিয়ে নাই বা হলো, তা জেম্মাকে কি বলাও যাবে না? এমা, বলা যাবে না কই বললাম। তুমি আবার রাগ করো না জেঠিমা। আসলে হয়েছে কি জানো মা, কাল অজ্ঞান হয়ে গেছিল। এ মা, কেন রে? আর তাহলে পিগলু গিয়ে কি করবে? তোর বাবাকে বল, মাকে ভালো ডাক্তার দেখাবে। আরে জেঠিমা, আমার কথাটা তো আগে শোনো। মা তো অজ্ঞান হয়েছিল ভয়ে। কিসের ভয়? অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম দেখে। আসলে প্রথমে তো ভেবেছিল টাকাটা সবাই পাবে। এই ভেবে কয়েকদিন আগে যখন খুব গরম পড়ল, তখন বাবার কথা না শুনে মা তো ইএমআইতে এসিটা কিনেছিল। মানে মা নিজে কিছুটা জমানো টাকা দিয়ে ডাউন পেমেন্ট করেছিল, আর ভেবেছিল মাসে ৩০০০ টাকা করে ইএমআইতে দেবে। ও, তারপর কি হলো? কিন্তু ওই যে অন্নপূর্ণা ভাণ্ডারের ওই ১২ পাতার ফর্ম দেখে মা তো ভয়েই অজ্ঞান। আর বাবার যেহেতু কোনো কথা না শুনেই মা এসিটা কিনেছে, তাই বাবা আগেই বলেছে যে বাবা এই বিষয়ে কোন সাহায্য করতে পারবে না। ওই জন্যেই মাকে আমি একটু সাহস দিয়ে বলেছি, মা ভয় পেও না, তোমার টুতুল আছে তো। বাবা সাহায্য নাই করুক, টুতুল তোমার সাথে আছে। ও, তা তুই এতে আবার কি সাহায্য করবি? আরে ওই জন্যই তো পিকলু দাদাকে ডাকতে এলাম, যাতে পিকলু দাদা একটু ফর্মটা ঠিক ঠিক ফিল আপ করতে পারে। আরো ভিডিওর জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। বাই বাই, আবার দেখা হবে।